সংবাদ এক নজরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি তাসমিয়া জেরিন। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা যায়। চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে আজই। রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এদিন কারাগার থেকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যু ও নতুন সংক্রমণের সংখ্যা। এদিকে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর স্বজনরা জানান খোদ হাসপাতালেই মশার উৎপাতের কথা, আর এই জন্য আশপাশের ভবনগুলোকে মশক নিধন কার্যক্রমের উদাসীনতাকে দুষলেন দায়িত্বরত কর্মকর্তা। গাজীপুরের লুটিয়ার চালা এলাকায় বন বিভাগের 9 একর বনভূমি দখল করে নির্মাণ করা শতাধিক বাড়িঘর উচ্ছেদ করেছে বন বিভাগ। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হয়। এ সময় শতাধিক ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। প্রশাসন বলছে সরকারি জমি রক্ষার্থেই এ অবৈধ দখলদার উচ্ছেদ। চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গত 24 ঘণ্টায় আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছে। উপত্যকাটিতে 1 বছরের বেশি সময় ধরে চলা হামলায় নিহত হয়েছে 1000-এর বেশি চিকিৎসক ও নার্স। অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ডে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।